তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও মাঠের বাস্তবতা খুব একটা স্বস্তির নয়। ভোটের আগে যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে ওঠার কথা, সেখানে এখন শঙ্কাই বড় হয়ে দেখা দিচ্ছে। এমন বাস্তবতায় রোববার দুপুরে তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে বসে কমিশন, যেখানে ভোট নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সম্ভাব্য সব করণীয় নিয়ে আলোচনা করেন তারা। পরে বিকেলে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে অংশ নেন পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা। সভা শেষে ইসি সানাউল্লাহ দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে হাদির উপর হামলার ঘটনার প্রভাব পড়েছে পুরো দেশে। যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, তাদের টার্গেট কিন্তু মূলত শহর এলাকা, খেয়াল করে দেখবেন। এবং তারা খুব খুব অর্গানাইজভাবে সম্ভবত টার্গেটেড কর্মকাণ্ড করছে, যাতে করে এটার প্রভাব এত বেশি হয় যেন জনমনে যেন এটার শঙ্কাটা ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সবই চিহ্নিত করেছি, জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয়, রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। তবে আপনাদেরকে এটা বলি যে চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল, এবং এইগুলোকে প্রতিহত করার জন্য যা যা মেজার নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে। তারপরে যদি কেউ এগুলো ঘটানোর দুঃসাহস দেখায়, তারা যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না, এবং বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আগে থেকে যতটুকু তথ্য জানা দরকার ছিল বা আমরা আশা করি সেটা কেন পারা গেল না, সেটা নিরূপণের নিরিখে ভবিষ্যতে এই ধরনের যে কোনো ধরনের সম্ভাবনা নাকচ করতে বা কমাতে, এই ধরনের প্রবণতা রোধ করতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন আইনের মধ্যে থেকে। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও ভোটের পরিবেশ স্থিতিশীল করতে মাঠ পর্যায়ে দ্রুতই যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হবে বলেও জানান তিনি। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা, এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। আমরা বিভিন্ন এলাকায় এলাকা ভিত্তিক চেক পয়েন্ট এস্টাবলিশ করে চেক পয়েন্ট অপারেশনের উপর গুরুত্ব দিয়েছি। বিশেষ অভিযান পরিচালনার ব্যাপারে বলা হয়েছে, বিশেষ করে যেসব এলাকায় অস্ত্রের আনাগোনা আছে মর্মে জানা যায় সেসব এলাকায়, রিমোট এলাকাসমূহে অধিকতর খবরদারি ইত্যাদির ব্যাপারে বলা হয়েছে। যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কোনো মানবিকতা দেখাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন কমিশনার সানাউল্লাহ। তদুপরি আমরা ডিসকাশনে নিয়ে এসেছি। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। আপনারা জানেন যে আজকে